মধ্যরাতেই বেরিয়ে পড়ি আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আর এই ভিডিও ক্লিপটা নিয়েছিল দাদাভাই, কেননা আমি তখন বমি করছিলাম। আর তখন বাজে হয়তো রাত 3টে নাগাদ। আর আমরা বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো দেখো। তো এরা এখন ডালা কিনবে। তো গাইস, এখানে আমি বসে রয়েছি, ওইদিকে দাদাভাই, কাকা, বাবা ওরা দাঁড়িয়ে রয়েছে, লাইন দিচ্ছে। ওইদিকে মা, পিপি, দিদিভাই ওরা সবাই ডালা কিনছে। আর এখন 3:30 বাজে, কত ভিড় তাও দেখো। তো গাইস, এখন বাজে 4:30, আর দেখতেই পাচ্ছ লাইন এখনও একটুখানি এগিয়েছে। আর এদিকে দেখো আমার পিছনে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। তো গাইজ, এখন 10 নাম্বার মানে এই লাইনটার মধ্যে রয়েছি। এখানে সেকশন ওয়াইজ বেড়া দিয়ে, মানে ইয়ে দিয়ে, বাস দিয়ে আলাদা আলাদা সেকশন ওয়াইজ করা রয়েছে। এগুলো ঘুরে ঘুরে এতক্ষণ আসতে হয়েছে। আর ভিডিও করতে পারিনি, কেননা নিচে কাদা, ফোন নিয়ে দৌড়াতে গেলে পড়ে যেতাম। তো গাইজ, এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর ওপারে কুপন দিচ্ছে, ওই কুপনগুলো এভরিডে দেওয়া হয়, লিমিটেড কুপন। তো ওই কারণেই মধ্যরাত থেকে আমাদের লাইন দেওয়ার কারণ, কেননা এত দূর এসে কুপন যদি না পাই সবই বৃথা। আর এই যে দেখো এখানে কত ভিড়, এইগুলো ক্রস করে এতক্ষণ আমরা এসে এবার এখানে কুপন তৈরি হবে। তো কুপন হাতে পাওয়ার পরের কাজ হলো দৌড়ানোর পালা। আর এই দৌড়ানোর কারণ হলো, যে যত তাড়াতাড়ি দৌড়াতে পারবে সে তত তাড়াতাড়ি পুজো দিতে পারবে। কিন্তু এই পাহাড়ি রাস্তায় এত দৌড়ে যাওয়া ইম্পসিবল। তো আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম ওই জন্য। আর এখন বাজে 5:30। তো চলো এগোই আমরা। এসে গেছি, হাঁপিয়ে গেছি আমরা সবাই, অনেকটা উঠেছি। আমি এখন উঠতে পারলে উঠে কামাখ্যা। চল ভাই দৌড়া। সেখানে আমরা এখন সবাই বসে রয়েছি, এদিকে এরা, এদিকে দাদু, দিদা, দেখ দেখ পুরো তুই আর আমি। কোথায় কোথাও লেখা নেই আপাতত। তো গাইজ, আমার মা বাবা বারবার বলছে যে কোথাও ভিডিও করছিস, যে তুই কোথাও লেখা নেই। তো আপাতত কোথাও লেখা ছিল না, সেই জন্য আমি ভিডিও কন্টিনিউ করছিলাম। যেখান থেকে ভিডিও করা যাবে না বলা ছিল সেখান থেকে আর ভিডিও করিনি। এখানে দিদিভাইয়ের রগত দেখো, চারিদিকে এখানে বসার সেট ছিল বলে ওখানে বসে বসেই ঘুমাচ্ছে, কি অবস্থা। তো এই দেখো ওর রগত দেখো, ঢুলে পড়ে যাচ্ছে একেবারে ঘুমে। এরকম পাবলিক কোথাও দেখেছো লাইনে বসে বসে ঘুমায়? কি অবস্থা। শিব ঠাকুরের ওইখানে ঢুকে গেছে। তো এই যে চারিদিকে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ, সামনেই অম্বাবতী, সেই কারণে। আর এখানে হলো বলির জায়গা, এখানে বলি দেওয়া হয়। তো অবশেষে পুরো 7টা বাজে, এদিকে পাহাড় আর মন্দিরেরও দেখা মিলল লাইনে দাঁড়িয়ে। তো চলো। তো এখনো আমরা লাইনে রয়েছি, কখন আমরা পুজো দেবো জানি না। তো চলো দেখা যাক কি হয়। তো গাইজ, এটা পুজো দেওয়ার পরের ভিডিও। 9:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। আর ভিডিও করা বারণ ছিল, তাই ভেতরে আর কোনো ভিডিও করা হয়নি।
ফোন সুইচ অফ করে দেওয়ার কথা লেখা ছিল, তাই সবাই ফোন সুইচ অফ করে দিয়েছিলাম আর খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। দেন আমাদের গাড়ি যে বুক করা হয়েছিল সেই গাড়িতে করেই আমরা আবার চলে যাচ্ছি অন্য আর একটা জায়গায় পুজো দেওয়ার জন্য। সো চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখানে এসে আসলে আমরা ভেবেছিলাম যে এখানে রোপে করে দেন ওই পারে পাহাড়ে উমনাথ মন্দির রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, বাট রোপের ওখানে টিকিট কাটতে গিয়ে সবাই জানতে পারে যে এই রোপে করে অন্য একটা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, আর উমনাথ মন্দিরে যেতে হলে লঞ্চে করে যেতে হবে। তো সেখানে অনেকটা টাইমের ব্যাপার ছিল, সকাল থেকে সবাই না খেয়ে দিয়ে, আর ওই জন্য মাও আর গেল না, মা যাবে বলেছিল আর আমি যাব না বলেছিলাম, কারণ আমার শরীর খুব খারাপ করছিল, আর ওই জন্য কাকা কাকি আর পিপি গেছিলো। তো ওরা এসে জেটিঘাটের এখানেই নামবে, সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আর একটা দোকানে ওখানে খাবার দাবার নেই, আমরা প্রায় 20 মিনিট মতো হেঁটে জেটিঘাটের ওখানে এসেছিলাম ওই রোপের জায়গাটা থেকে, বাট একটা জায়গাতেও খাবার দাবার কিচ্ছু নেই, একটা মানে জাস্ট মুদিখানা দোকানও নেই। তো আমাদের সেই জেটিঘাটের এখানে এসে একটা হোটেল পাওয়া গেছিলো, সেখানে আমরা একটু খেয়েছিলাম। তো গাইস, এর আগে অনেক ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ করছিল, আমার ভিডিও করতে একদম ইচ্ছা হচ্ছিল না, তো সেই কারণে আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। এর আগে আসলে আমরা জেটিঘাটের ওখানে খাওয়া দাওয়া করে দেন কাকা কাকিরা চলে আসার পর আমরা গুয়াহাটি চলে এসেছিলাম। আমাদের যে হোটেল ছিল সেই হোটেলে চলে এসেছিলাম। ওখানে বড়রা যাদের খাওয়া বাকি ছিল তারা একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়, আর আমরা ঘরে একটু রেস্ট ফেস্ট নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। সব আর লাগেজ ফাগেজ গুছিয়ে আমাদের ওই গাড়িতে করে শিলংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তখন 5:10 বাজে আই থিঙ্ক, তখন আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর সেদিনই আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরোই এই কারণেই, সেদিন যদি আমরা না বেরোতাম তাহলে আমাদের দিনের জন্য আমাদের ট্যুরটা করা হয়েছিল, তার মধ্যে আমরা শিলংয়ে মেঘালয়ের অনেক স্পট ঘুরতে পারতাম না, তো সেই কারণেই আমরা সেদিন শিলংয়ের দিকে বেরিয়ে গেছিলাম। এগুলো ল্যান্ডফলের জন্য দেওয়া হয়েছে, তাই তো বাবা, এই নেটটা গাড়িতে আমি যতই বমি করি না কেন, কোনো স্পটে নেবে আমি চোখে মুখে জল দিয়ে ঠিক এনার্জি চলে আসে আমার। নাম কি? লেকের নাম কি? ডাল লেক। ওটা কাশ্মীরে রয়েছে। এদিকে আসো। তো ওরা অ্যাকচুয়ালি মজা করছিল। এটা হলো উমিয়াম লেক। আমি এই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর এদের কমেন্টগুলো শোনো। দাদুকে নিয়ে ঘোরে গাইস, সুন্দর ফুল দেখো গাইস। এখানে এখন ঢবের চপের ফটোশুট চলছে। তো 6টা বাজতে যায়, তো চলো আবার গাড়িতে উঠি, শিলংয়ের উদ্দেশ্যে যাওয়া যাক। 4 আওয়ার্স জার্নির পর আমরা এলাম শিলংয়ে। তো আজকের ব্লগটা এত, টাটা।